এই হলো আমার হোমমেড এগ ইনকিউবেটর, যেখান থেকে মুরগির ডিমগুলোর থেকে বাচ্চার পেপিং শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বাচ্চা বেরোতে চালু করে দেবে। যে ডিমগুলোর থেকে বাচ্চা বেরোবে ওটা ছাড়াও আরও 3টে ব্যাচ আছে, একটার পর একটা 7 দিন পর সবগুলো ডিম থেকে বাচ্চা বেরোতে শুরু করবে। এরপর আমি চলে গেলাম ফার্মে গিয়ে যে পিকটাকে নিয়ে নিয়েছিলাম কয়েকদিন আগে ফিমেলটা, ওটা দেখি হিটে চলেছে, তো ওকে নিয়ে গিয়ে মেলের সাথে রেখে দিলাম ক্রসিংয়ের জন্য। আর আজকে প্রচন্ড গরম পড়ে গেছে, তো এদের ফটাফট স্নান করে এদের খেতে দিয়ে দিলাম। এরপর চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে মুরগিগুলোকে খাবার দিলাম। আর দেখো কতগুলো ডিম পেরেছে। সত্যি সকালবেলা গিয়ে ফার্মে ডিম কালেক্ট করার মজাই আলাদা। এরপর স্নান করে নিলাম ফটাফট, এরপর নতুন জামা পরে রেডি হয়ে গেলাম। আজকে হলো মহাষ্টমী, তো অষ্টমী অঞ্জলি তো দিতে হবে, তো ওই জন্য ফটাফট চলে গেলাম এখন মন্দিরে গিয়ে দেখি পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। এখন পুজো শেষ হলেই তারপরে অঞ্জলি, তো ততক্ষণে আমরা ভাইগুলো বাইরে অপেক্ষা করতে শুরু করলাম। সবার আগে তো মায়েরা অঞ্জলি দিল, এরপর আমাদের ছেলেদের পালা। তো ফাইনালি আমাদের ওখানে গিয়ে গরমের মধ্যে অঞ্জলি দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। অঞ্জলি দিলাম, এরপর ফোঁটা নিলাম, এরপর চরণামৃত্যু নিলাম। সত্যি পুজোর সব থেকে মজার জিনিস হলো চরণামৃত্যুটা খাওয়া। এরপর বিকেলবেলা আমি ইনকিউবেটর আবার চেক করতে শুরু করলাম। দেখো কতগুলো ডিম থেকে বাচ্চা বেরিয়েছে, ডিমের খোলসগুলো এখানেই পড়ে আছে, তো এগুলোকে আলাদা করলাম। আর যে বাচ্চাগুলো নিচে ছড়িয়ে ছিটে আছে ওদেরকে এখন ঝুড়ির মধ্যে কালেক্ট করলাম। সত্যি কতটা কিউট, তাই না? এরপর এগুলোকে নিয়ে গিয়ে ফার্মে ছেড়ে দিলাম। এখন বড় বাচ্চাগুলো এদের অ্যাটাক না করলেই হয়। এরপর এদের জলখাবারও দিয়ে দিলাম। এখন ভাবলাম আজকে তো মহাষ্টমী, এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। আর শুরু হয়ে গেল ঝোড়ো হওয়া। কি জানি এখন যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তাহলে তো অষ্টমীর প্ল্যান সব হয়ে যাবে ক্যান্সেল।